এই কিতাবটা তালিম করেন, হৃদয়ের দুনিয়া, হৃদয় খুলে যাবে, হৃদয় খুলে যাবে যে আল্লাহ আমার কাছে কি চান, আল্লাহ আমাকে কি করতে বলছেন, আমার জিকির কিভাবে হওয়া, আমার জিহ্বাটা কি করা, আমার চোখ কি করা, আমার দিল কি করা, রব আমার কাছে কি চান আর আমি করছি কি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হ্যাঁ, এই বুখারী শরীফের আখেরি হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনটা কাজ, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। তারপরে কি? তাদখুলুনা জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেন বেশি বেশি সালাম লাগাও, দুস্থদেরকে খানা খাওয়াও, রাতের অন্ধকারে নামাজ পড়ো, জান্নাতে ঢুকে যাও সালামতের সাথে। আপনি এই মেয়েটাকে বাঁচাবার শেষ থিওরি বলেন আমাদেরকে, শেষ থিওরি বলেন, একটা মেয়েকে বাঁচাবার শেষ থিওরিটা আপনি বলেন। আমরা বলি 3টা বছরের জন্য, কমপক্ষে নুরানি 3 বছরের জন্য আমাদের কাছে দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার মেয়ে মওত পর্যন্ত নামাজি হবে। আপনার মওত পর্যন্ত তার কোরআন কারীম ঠিক হবে, তার কোরআন ঠিক হবে মওত পর্যন্ত। যদি ফাঁকে দিয়ে হারিয়েও যায় আবার ফিরে আসবে, আবার কি, আবার ফিরে আসবে। তো এই জন্য আমাদের মেয়েদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান। এর অর্থ এই নয় আপনি মহিলা মাছা করতে গিয়ে কোনো শারায়াত নাই, এর অর্থ এই নয় আপনি মহিলা মাছা করতে গিয়ে গুনার দুয়ার খুলে দিবেন, এর অর্থ এই নয়। এর অর্থ কি নয় বলেন? নিজেকেও তো বাঁচান না, আরেকজনকে বাঁচাতে গিয়া নিজেকে নিজে বরবাদ করার তো সুযোগ নেই। কি বলছি? এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম বলেন, সমাজকে বাঁচাতে গিয়ে নিজেকে ভুলে যেও না। কি বলছে বলেন? সমাজকে বাঁচাতে গিয়ে নিজেকে ভুলে যেও না, সমাজকে বাঁচাতে গিয়ে নিজেকে ভুলে যেও না, আরেকজনের ফিকিরে নিজে ভুলে যেও না। আমরা বক্তারা আরেকজনের ফিকিরে নিজে ভুলে যাই। এবার যে ঠিক এত জোরে কইছেন, হ্যাঁ বাস্তব না বাস্তব? আরেকজনকে ঠিক করতে গিয়ে নিজে ভুলে যায়, বুঝেন না? যেমন আপনারা 10,000 মানুষ অপেক্ষা করতেছেন, আমারে মাগরিবের পরে ওয়াজ করতে হবে, এখন হুজুরে মাগরিবের জামাত ছাড়ি দিছে, 10,000 মানুষের ওয়াজ করার লাগে। এটা অর্থ কি? এই জন্য ওয়ালা তানসাউ নাসিবাকা মিনাদ দুনিয়া, নিজেকে নিজে ভুলে যেও না। বলেন, নিজে ভুলে যাওয়ার তো সুযোগ নেই। হ্যাঁ, নিজেকে নিজে ভুলে যাওয়ার কি নেই? নিজেকে নিজে ভুলে যাওয়ার কি নেই? সুযোগ নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। এই জন্য এই 4টা বিষয় মেয়েদেরকেও বলছি, ইলম, ঈমান, আমল ও তাকওয়া। ইলম, ঈমান, আমল ও তাকওয়া। বলেন, ইলম, ঈমান, আমল ও তাকওয়া। এই 4 স্লোগান হবে আমাদের মাদ্রাসার উপাদ্য, এই 4 স্লোগান হবে আমাদের মাদ্রাসার স্লোগান। ওখানে লিখা থাকে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বের হও। এর বিপরীতে এখন লিখতে হবে ব্যাঙের নাচা শিখার জন্য এসো, দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। এখানে লিখতে হবে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জন্য আসো, আর ওয়ালিউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আর জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বের হয়ে যাও। কি ভাই ওখানে কি লেখে বলেন? শিক্ষার জন্য এসো, তো কোন সেবা দিচ্ছেন? কোন সেবা দিচ্ছেন? কেমন সেবা এটা? যে রাস্তা 30 বছরে কিছু হইতো না, ওই রাস্তা 3 বছরে যায় না, এ হলো সেবা। এ হলো কি বলেন? এ হলো সেবা। হ্যাঁ, আর সব জাতীয় সব জাতির ভালোবাসার মানুষ মাটিও মানুষকে ভালোবাসে, লেকিন বাড়ি বানায় বিদেশে। ভালোবাসে দেশের মাটিও মানুষকে, লেকিন বাড়ি বানায় কানাডা, বাড়ি বানায় ইংল্যান্ডে। কি? আর আমরা এক জাতি, আমরা মোহতামিম আছি কিছু। তিনি করছেন কি? আর এর মধ্যে যদি ফেসবুকে জীবন দিয়ে দেন তো সামনে ভয়াবহ বিপদ আছে, ভয়াবহ বিপদ। কি বলছি বলেন? প্রত্যেক মাদ্রাসায় মোবাইলের ব্যাপারে কন্ট্রোল করেন। প্রত্যেক মাদ্রাসা আপনার বুকের ফাটা থাকলে দেয়ালে লিখে দেন আমার মাদ্রাসা মোবাইল মুক্ত মাদ্রাসা, আমার মাদ্রাসা গুণামুক্ত মাদ্রাসা, লিখে দেন। আমাদের কুমিল্লার এক পল্লী বিদ্যুতের এক অফিসার, পল্লী বিদ্যুতের জেলা জিম্মাদাররা কি বলে, জেলা প্রধানরা কি বলে, পল্লী বিদ্যুতের জিএম, কুমিল্লা জিএম এর রুমে লেখা আছে আমি এবং আমার অফিস দুর্নীতি মুক্ত।
সুবহানাল্লাহ। আমি আর আমার অফিস দুর্নীতি মুক্ত, এটা ফিউর কথা, কথা সত্য। আমি এটা তো আগেই করছি, কথা সত্য। উনি বলেন যে আমি আর আমার অফিস দুর্নীতি মুক্ত। আপনিও পারলে লিখে দেন আমি আর আমার বালিকা মাদ্রাসা গুনাহমুক্ত, লিখে দেন। আলহামদুলিল্লাহ। তো কাগজে লিখতো কিন্তু, এটা আরশের গায়ে না লিখবে। আমি বুঝাইতে পারলাম না, কি বুঝাইছি? কর আমি আর আমার মাদ্রাসা কি গুনাহমুক্ত? বলেন দেখেন, বলেন বলেন আমি আর আমার মাদ্রাসা গুনাহমুক্ত। যদি এটা লিখে দিতে পারেন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। যদি এটা না হয়, আমাদের পরিণতি ভয়াবহ। হাজী সাহেব বলছেন, কি অপেক্ষা করছে? রব ছাড়া কেউ জানে না। 2021 শিক্ষানীতি, 2021 শিক্ষানীতি যেটা প্রণয়ন হয়ে গেছে, শুধু একজন দাঁড়াবে আর বলবে, বাকিরা হ্যাঁ বলবে, এই অপেক্ষায় আছে। এটা যদি হয়ে যায়, একটা ছেলে মেয়ে বাংলাদেশে আর মাদ্রাসায় পড়তে পারবে না, একটা। কিন্তু স্লোগান এটা দেয় নাই। স্লোগান দিয়েছে ক্লাস 8 পর্যন্ত জেনারেল শিক্ষা বাধ্যতামূলক। ক্লাস 8 পর্যন্ত শিক্ষা, জেনারেল শিক্ষা প্রতিটা ছেলে মেয়ের জন্য বাধ্যতামূলক। এর অর্থ কি? অন্যটা কি স্লোগান দিতে হবে? অন্যটা কি স্লোগান দিতে হবে? মাথা বন্ধ করে দাও, এই স্লোগান আর দিবে না। এই স্লোগান জীবনে দিতে পারবে না, দিবে না। লেকিন স্লোগান কোনটা? স্লোগান কোনটা? ক্লাস 8 পর্যন্ত শিক্ষা কি? ক্লাস 8 পর্যন্ত যে ছেলে মেয়ে স্কুলে পড়বে, ওই ছেলে মেয়ে 9-এ এসে মাদ্রাসা আসবে না। ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12 ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষা পদ্ধতি। 2024 থেকে আর পরীক্ষা হবে না, কোনো ক্লাস আর পরীক্ষা হবে না। আপনি কল্পনা করেন জাতির ফিউচার কি? জাতির ফিউচার আরেকটা বার্মা। বলেন জাতির ফিউচার কি? আরেকটা বার্মা। বলেন এই মুহূর্তে আমরা কি করা? যতক্ষণ আল্লাহ সুযোগ দিছে, ততক্ষণ ইলমি মানামল তাকওয়ার হক আদায় করে। বলেন কি বলছি? বলেন দাদা কাছে বানতে দান, বানতে আছে ও দাদা, এমন যেন মাদ্রাসা না হয়। বুঝেন না এমন মনে কথা? কি বুঝছেন? করেন দাদা কইছে বানতে দান, বানতে আছে কাঁচা ধান। দাদা বলছে আর কি ধান বাঁধো, ধান ভাঙ্গাও, চাল করো। এবার কি করছে? কাঁচা ধান ভাঙ্গা শুরু। দাদা বুঝে কাঁচা ধান ভাঙতে করছে। ফালা ইয়াদুরুকুম কাইদুহুম শাইয়্যা। যদি আমরা ঈমান, ইলম, আমল ও তাকওয়ার উপর উঠতে পারি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে নড়াতে পারবে না। রব্বে কারীমের সিদ্ধান্ত, লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইয়্যা। পৃথিবীর কোনো ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। রব বলেন পৃথিবীর কোনো ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, যদি সময় হইতো লম্বা কথা বলতাম, কিন্তু সময় তো নাই। আল্লাহ আমাদেরকে ইলম, ঈমান, আমল ও তাকওয়ার জন্য জান লাগাবার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম সাহেবরা বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কারোর দিলে যেন মহিলা মাদ্রাসা করার ব্যাপারে ব্যবসার সিদ্ধান্ত না থাকে। ব্যবসাও হবে না, মাদ্রাসা হবে না। আমি আপনাদের এতগুলো মুহতামিম একসাথে আসছেন, আপনাদেরকে কবে আলাদা আলাদা বলতাম, এই জন্য একসাথে বলছি। কি বলছি কোন? আচ্ছা, আপনি যদি জানালা খুলেন আলো আর বাতাস আসার জন্য, কিন্তু নিয়ত করছেন মসজিদের আজান আসার জন্য, আপনি আলো বাতাস বন্ধ থাকবে? জোরে কোন আসবে কিনা? আপনি খেতে লাঙ্গল দিছেন, খেতে ধান লাগাবেন, লাঙ্গল দিছেন, তো লাঙ্গলের ফলায় মাটি থেকে একটা বড় চিংড়ি মাছ বের হয়ে আসছে। কি আসছে? এবার আপনার দেখা দেখি আরেকজনে লাঙ্গল দিছে চিংড়ি মাছের লেগা। এবার ওই বেটা চিংড়ি পাবে কবে? কন না, কিয়ামত পর্যন্ত পাইবো চিংড়ি। হে বেটা লাঙ্গল দিছে কি লিগা? আরেক বেটা লাঙ্গল দিছে কি লিগা? লাঙ্গল দিছে ধানের লেগা, চিংড়ি থাকলে আসবে। আর লাঙ্গল যদি চিংড়ি লেগা দেখ, কিয়ামত পর্যন্ত লাঙ্গল দিলেও চিংড়ি আসবে না। লাঙ্গল দিবি কি লিগা? এই জন্য ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, শুধুই আল্লাহর জন্য মাদ্রাসা করেন, আল্লাহর জন্য। রাতের অন্ধকারে আল্লাহর সাথে বোঝাপড়া করেন, আমি মাদ্রাসা কেন করছি। যদি দ্বীনের জন্য মাদ্রাসা করেন, গুনাহ করার সুযোগ নেই। কি বলছি বলেন? দ্বীনের জন্য মাদ্রাসা করেন,
গুনাহ করার কি নাই? আর যদি তেজারতের জন্য মাদ্রাসা করেন তো গুনাহ হবে, মাদ্রাসা হবে না। 2-4 দিন পরে আমরাও নাই, মাদ্রাসাও নাই। কি বলছি বলেন? 2-4 দিন পরে রাতের অন্ধকারে সাইনবোর্ড সরাইতে হবে। রাতের অন্ধকারে সাইনবোর্ড সরাইতে হবে। সাইনবোর্ড সর্বস্ব মাদ্রাসা করবেন না। কি বলছি কর, সাইনবোর্ড লাগাবেন না মাদ্রাসা। কিসের সাইনবোর্ড মাদ্রাসা? এই কিসের সাইনবোর্ড? চীনা বাম্মনের পয়সা লাগে না। এক রুমে মাদ্রাসা করে রুমের তো বড় সাইনবোর্ড লাগাচ্ছেন, বিষয়টা কি? এই সাইনবোর্ডের টাকা পেলেন না কোথায়? আপনি শক্ত হয়ে যেতেছে কথা, আমি কি করি? হ্যাঁ পরে আমি কইব আর দাওয়াত দিন না, আমার দাওয়াত খাইতে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। হাতে ধরে বলি, মাদ্রাসা করছেন এটা যেন দিন থাকে, এটা যেন বদ্দিন না হয়। মাদ্রাসা করে যেন দুনিয়া আখিরাতে ফিটা না খান। কি বলছি বলে? মাছা করছি কি আখিরাতে ফিটা খাওয়ানোর লেগে? শুধু কি আখিরাতে ফিটে না, দুনিয়াতেও ফিটে আছে। লিক হইতে দেরি, লিক হইতে দেরি। 1000 সাংবাদিক আসতে দেরি হয় না। ওখানে তো পেটে বাচ্চা লাগলেও কিছু হয় না। এখানে তো কিছু থেকে কিছু হলে সাংবাদিক এসে পড়ে। বাস্তব না বাস্তব? ওখানে কিছু পেটে বাচ্চা লাগিয়ে গেলে তো কিছু নাই, তো স্বাভাবিক। বাস্তব না বাস্তব? এই জন্য আমাকে কি পরিমাণ সতর্ক থাকা, ইনশাআল্লাহ। যেন বাম দিকে ফেরেশতা অপেক্ষা করে 40 বছর, গুনাহ লিখতে কলম ধরতে না পারে। তো ইনশাআল্লাহ আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে শেষ করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। ছাত্রীরা যারা আজকে খতমে বুখারীর সবক নিয়েছ, তোমাদেরকেও বলছি, মওত পর্যন্ত গুনাহ করব না এই সিদ্ধান্তের উপর আজ করব। ইনশাআল্লাহ জীবনে কখনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। কুওয়াতে নেকি নাদারি বদমকুন বর ওজুদে খুদ সে তম্বে হাতমকুন। যদি নেকি করার শক্তি নাও থাকে, চলো কমপক্ষে গুনাহ করে জীবনকে ধ্বংস করে দিও না। কি ভাই? দফে দরার মুকদ্দম জলবে মানফাতের উপর, দফে দরার মুকদ্দম জলবে মানফাতের উপর। যদি ক্ষতিকে উপকার করতে নাও পারি, যেন দিনের ক্ষতি না হয়। কি বলছি বলেন? উপকার করতে নাও পারি, দিনের জন্য কি না হয়, দিনের জন্য ক্ষতি না হয়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। ওয়াসিকুম ওয়া ইয়া বিতাকওয়াল্লাহ। আমি আমাকে বলছি, আর ফাঁকে আপনাদেরও শোনা হয়ে গেল। হ্যাঁ, মা বোনরা যারা আসছেন আপনাদেরকেও বলি, হ্যাঁ আমি পড়ছিলাম আপনাদের সামনে 10 সিফাতের কথা বলার সুযোগ হবে না। শেষ সিফাতের কথা বলি। শেষ সিফাত জিকিরের মতো একটা জিব্বা নসিব হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব নাওয়াল্লাহু মারকাদু বলেন, যার 3টা বস্তু নসিব হয়ে গেল। 3 বস্তু কয়টা? 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল নসিব হলো, জিকিরের মতো একটা জিব্বা নসিব হলো, কাঁদার মতো 2 চোখ নসিব হলো। হাকিমুল উম্মত বলেন, আল্লাহ তাআলা তাকে 2 জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিলেন। কয়টা? কি কি? আল্লাহর মহব্বতের মতো দিল, দিল হবে আল্লাহর মহব্বতে ভরা। 2 নাম্বার জিকিরের মতো জিহ্বা। আর 3 নাম্বার কি? হ্যাঁ, মা বোনদেরকে বলছি, মা বোনরা কি পরিমাণ কাঁদতে পারে। একটু লবণ কম দিছে খানাত, আর স্বামী শুধু দমক দিছে, খানাত লবণ কম কেন, কাঁদার রোল। লেকিন ভোর রাতে উঠে কোনোদিন কাঁদে না। বলেন না বাস্তব না বাস্তব? লেকিন ভোর রাতে উঠে কোনোদিন কি কাঁদে না, ভোর রাতে উঠে কাঁদে না, মুনাজাতে কাঁদে না, দোয়াতে কাঁদে না। লেকিন যদি শুনছে বাপের বাড়ি ছাগলের বাচ্চা মারা গেছে, কান্দা রে কান্দা। বাস্তব না বাস্তব? এই জন্য 3 জিনিস, আল্লাহর মহব্বতের মতো দিল, জিকিরের মতো জিহ্বা, কাঁদার মতো 2 চোখ আল্লাহ আমাকে নসিব করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসা যারা পড়ে চলে গেছে তাদেরকে কবুল করেন, যারা এবার পড়ছে তাদেরকে কবুল করেন, যারা সারা কিয়ামত পর্যন্ত পড়বে আল্লাহ তাদেরকে কবুল করেন। মাদ্রাসার মুতাওয়াল্লি মহোদয়, মাদ্রাসার ফাউন্ডার, মাদ্রাসার সভাপতি মুহতামিম, আল্লাহ সকলকে কবুল করেন। আপনারা যারা এত মাদ্রাসার মুহতামিমিন আসছেন, এই আপনাদের হাতে ধরে বলি, আমার কথা মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ মাঝে মাঝে ওস্তাদেরকে নিয়ে বসেন, ওস্তাদেরকে নিয়ে একটু তালিম করেন, একটু দিনের কথা মুযাকারা করেন। মাঝে মাঝে ওস্তাদদেরকে নিয়ে প্রতি মাসে একবার ওস্তাদদেরকে নিয়ে বসেন, ওস্তাদদেরকে নিয়ে একটু জিকিরের মজলিস করেন, মাঝে মাঝে জিকিরের মজলিস করেন।
মাঝে মাঝে মাদ্রাসা ইসলাহি মজলিস করেন, প্রতি মাসে প্রত্যেক মাস। দুটো কালেমা এমন আছে জিহ্বায় বড় সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়, আমলে মিজানে বড় ভারী। আমি এটার কবিতা পড়ছি, কি জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। আচ্ছা, বুখারী শেষ হাদিস যদি আমি ডেইলি 100 বার আমল করতাম, জানা ছিল না আমি আজকে খতমে বুখারীর সামনে বসবো, এটা আমার জানা ছিল না, লেকিন আলহামদুলিল্লাহ আমি রাতে 100 বার করছি। আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনটা কাজ, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। তারপরে কি? তাদখুলুনা জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেন বেশি বেশি সালাম লাগাও, দুস্থদেরকে খানা খাওয়াও,